আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখনকার লাইভে আপনাদের সাথে আছি আমি এস এম ফাহিম। আমি এখানে বর্তমানে অবস্থান করছি সিলেটের পূর্ব জিন্দাবাজার এলাকায় আরবি কমপ্লেক্সের 6 তলায় অবস্থান করছি, এবং আমার পিছনে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাই যে শাহ সুলতানস আইএলস একাডেমি। দর্শক, আসলে আজকে এই লাইভে আসার মূল কারণ হচ্ছে আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু কথা বলবো, এবং এই প্রতিষ্ঠানের যিনি সিইও প্রধান আছেন যিনি, ওনার সাথে একটু কথা বলবো এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। একটি আসলে আপনারা জানেন বর্তমান বিশ্বে, এই প্রতিযোগিতাময় বিশ্বে ইংলিশ শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ইংলিশ শেখাটা প্রতিটি সেক্টরে আসলে ইংলিশ শেখাটা খুবই প্রয়োজন, কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা। তো এই প্রতিষ্ঠানটা আসলে এই সেবা দিয়ে যাচ্ছে, আর বিভিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছে যারা ইংলিশে খুবই দুর্বল, স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন এবং আইএলস যারা করে প্রবাসে যেতে চাচ্ছেন বা প্রবাসে পাড়ি জমাতে চাচ্ছেন, বিশেষ করে স্টুডেন্টস যারা আছেন তারা আসলে অনেকেই দেখি যে আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও, কিংবা দেখা যায় যে যারা পড়াশোনা করেছেন কিংবা পড়াশোনার মধ্যখানে বাদ দিয়ে দিয়েছেন পড়াশোনা, কিন্তু বর্তমানে প্রবাসে যেতে চান বা ভালো একটি লাইফ লিড করতে চান, এর জন্য ইংলিশের প্রতি আসলে খুবই আগ্রহ, ইংলিশটা শিখতে চান। তো আসলে এই প্রতিষ্ঠানটা এরকমই সেবা দিয়ে যাচ্ছে। আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো তাদের সাথে কথা বলে, প্রতিষ্ঠানের প্রধান যিনি আছেন, এবং এখানে স্পিকার্স ক্লাব চলতেছে। আমরা পুরো বিভিন্ন ক্লাসরুম আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলবো। আমরা এখন চলে যাব, আমরা একটু প্রতিষ্ঠানটা একটু আপনাদেরকে দেখাই। আবারও জানিয়ে রাখি, এটি অবস্থিত শাহ সুলতানস আইএলস একাডেমি, বর্তমানে আসলে সিলেট জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার আরবি কমপ্লেক্সের 6 তলায় এটি আছে, আর শাহ সুলতানস আইএলস একাডেমি। এবং এখানে আসলে তার এই দিকটাই আসলে পুরো চমৎকার একটি পরিবেশে এই প্রতিষ্ঠানটি সেবা দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। এবং আমি যদি আরো কিছু বিষয় আপনাদেরকে অবগত করে রাখি যে সিলেট শহরে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তবে এই প্রতিষ্ঠানটি আসলে অন্যান্য প্রতিষ্ঠানদের তুলনায় আমরা যতটুকু জেনেছি এবং জানতে পেরেছি যে আসলে খুবই সুন্দরভাবে আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এখানে আছেন, আমরা সবার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করবো, এবং শিক্ষার্থীরা যারা আছেন এখানে আছেন আমাদের। সালামু আলাইকুম, আসতে পারি স্যার? থ্যাংক ইউ স্যার। স্যার আমরা ধন্যবাদ স্যার। স্যার আমরা লাইভে আছি স্যার, আমরা আসলে হঠাৎ করেই লাইভে আসলাম। আমরা অনেক স্টুডেন্ট আসলে আমাদের কাছে জানতে চান যে শাহ সুলতান সায়েন্স একাডেমি ইতিমধ্যে স্যার পুরো সিলেট জুড়েই আসলে বেশ পরিচিতি এবং সুনাম কুড়িয়ে নিয়েছে, যতটুকু আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এবং গার্ডিয়ান যারা আছেন, সচেতন মহল আছেন, সবার কাছ থেকে জানতে পেরেছি। তো আপনার সাথে আসলে আমরা লাইভে আসলাম, এবং অনেক শিক্ষার্থীরা যেহেতু জানতে চান, সুতরাং আমরা ভাবলাম যে আপনার মাধ্যমেই জানুক, এর জন্য আমরা লাইভে আছি। আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলবেন, এবং আমাদের কিছু জানার আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটু জানবো, আপনি বলবেন। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে আমাদের এখানে আইএলস স্পোকেন যারা হচ্ছে উচ্চশিক্ষার জন্য বাহিরে যেতে চায়, তাদের তো হচ্ছে আইএলস একটা স্কোরের প্রয়োজন হয় আইএলস। তো আমরা মেইনলি হচ্ছে এখানে আমাদের বিভিন্ন কোর্সেস আছে, যেমন স্পোকেন ইংলিশ আছে, আইএলস একাডেমিক, আইএলস জিটি, আমাদের হচ্ছে এক্সাম প্রিপারেশন ব্যাচ যেটা হচ্ছে এসআইসি ব্যাচ, তার পাশাপাশি হচ্ছে লাইফ স্কিল, গ্রামার এন্ড রাইটিং, এন্ড হচ্ছে রিডিং ফর আইএলস, রাইটিং ফর আইএলস, এই সকল কোর্সেস গুলো আমাদের এখানে আছে। আর আমাদের এখানে আসলে স্টুডেন্টসরা হচ্ছে একটু ভালো গাইড পাবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টস আসলে কি চায়, আমি যেটা দেখি যে স্টুডেন্টসরা অনেকটা নার্ভাস থাকে, অনেক সময় হচ্ছে তারা অনেকটা আপসেট থাকে যে স্যার আমরা আসলে কোথায় আইএলটিএস এর কোর্স করব, কোথায় স্পোকেন ইংলিশের কোর্স করব, কোন প্রতিষ্ঠানটা আমাদের জন্য ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি কনফিউজ থাকে। তো আমি সবাইকে বলবো যে আপনার এই লাইভের মাধ্যমে আপনারা যারা হচ্ছে বিভিন্ন বিষয়ে কনফিউজ থাকেন যে কোথায় আমাদের কোর্স করলে ভালো হবে, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন, আমাদের প্রতিষ্ঠানের পরিবেশটা দেখতে পারেন, প্লাস হচ্ছে আমাদের যারা স্টুডেন্টস যারা ক্লাস করছে তাদেরকে আমাদের বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। আমাদের এতটুকু কনফিডেন্স আছে যে আমরা যাদেরকে পড়াচ্ছি বা আমাদের স্টুডেন্টসরা সবাই তো ভালো একটা সার্ভিস দেওয়ার ট্রাই করেন। তার পাশাপাশি আমরা মূলত আমাদের স্টুডেন্টসদেরকে একটু বেশি গাইড করে থাকি। আমাদের মক টেস্ট সার্ভিস গুলো আছে, ইভেন আমাদের প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকের যে কোনো স্টুডেন্ট, আপনি স্পোকেন বলেন, আইএলটিএস বলেন, প্রত্যেকটা সেক্টরে হচ্ছে আমাদের স্টুডেন্টস ইভেন ভালো রেজাল্টও করতেছে। দেখবেন যে আমাদের পেজে স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করছে, আরো সামনে আরো ভালো স্কোর করবে তারা। অনেকের এক্সাম সামনে, তারা এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো যারাই হচ্ছে আপনারা
সিলেট বিভাগ অথবা সিলেট বিভাগের বাইরে থেকেও যারা এই লাইভটা দেখবেন, সবাইকে আমি ইনভাইট করবো যে আমাদের প্রতিষ্ঠানে একবার আপনারা আসবেন, এসে হচ্ছে আমাদের পরিবেশ প্লাস হচ্ছে আমাদের ক্লাসের সবকিছু দেখবেন। আর আশা করছি বা এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে আপনি আমাদের এখানে একটা ভালো সার্ভিস পাবেন, ইভেন ভালো টিচার্স, ভালো এনভায়রনমেন্ট, সবকিছুই আমাদের এখানে অ্যাভেলেবল থাকবে আপনাদের জন্য। যেমনটা আপনারা চাচ্ছেন আমরা ঠিক তার চেয়ে একটু বেশি দেওয়ার আপনাদেরকে সবসময় চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। আরো একটা বিষয় যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি প্রথমে আসলে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন মানে শিক্ষকতা করেছেন, মানে আইএলটিএস এর ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন। নাম করা একটি প্রতিষ্ঠান হেক্সাস, যে যতটুকু আমরা জানতে পেরেছি, যদি আমার মিস্টেক না হয় এরকমটা আমরা জানতে পেরেছি। দীর্ঘদিন আপনি সেখানে ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং বেশ কয়েকটি ব্যাচ আপনার কাছ থেকে আইএলটিএস তারা পড়ার সুযোগ পেয়েছে। তো এখন নতুন প্রতিষ্ঠান করে স্যার কেমন সাড়া পাচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে? আমার যারা শিক্ষার্থী আছে, আমি তো মেইনলি হেক্সাস জিন্দাবাজার থেকে 2019 থেকে আমার এই টিচিং শুরু, আইএলটিএস টিচিংটা। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক স্ট্রেস আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। প্লাস হচ্ছে আমার অনেক স্ট্রেস আইএলটিএস 8, 7.5 ভালো ভালো স্কোর সবারই আছে। আর ইভেন আমার এখানে আপনি পেছনে দেখলে দেখবেন অনেকগুলো ক্রেজ তো আছে, অনেকগুলো অ্যাওয়ার্ড আছে যেগুলো হচ্ছে হেক্সাস থেকে পাওয়া, প্লাস হচ্ছে আমাদের স্টুডেন্টস অনেকগুলো আছে, সবগুলো তো আমি এখানে রাখতে পারিনি। সো হ্যাঁ, আমি সারা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি, কারণ আমাদের যারা স্টুডেন্টসরা আছে, আমার এর আগের যারা স্টুডেন্টসরা ছিল সবাই তো তারা একটা ভালো সার্ভিস আগেও আমার কাছ থেকে পাইছে সবাই। সেদিক থেকে তারাও দেখা যায় তাদের ভাই ব্রাদার্স যারা যারাই আছে, বোন, তাদের একটা বিশ্বাস আছে আমার উপরে যে না স্যার যেহেতু আগেও আমাকে অনেক ভালো গাইড করছেন, আশা করছি। ইভেন আমার গতকালকে একজন আমাকে বাইক থেকে নক করছে যে তার বোন 2জন আইএলটিএস অ্যাডমিশন দেবে, তো সেই ক্ষেত্রে যে স্যার যেহেতু আপনি আছেন এখানে আর কোনো কিছু বলা লাগবে না, তারা যাবে আইএলটিএস কোর্স করবে। আশা করছি যে এখানে একটা ভালো সার্ভিস পাবে। ইভেন আমাদের তো অনেক অ্যাক্টিভিটি আমরা আমাদের অনলাইনে পেজে যদিও সবকিছু দেওয়া যায় না, যতটুকু সম্ভব আমরা আমাদের পেজগুলোতে কিছু আমাদের কিছু অ্যাক্টিভিটি আপডেট দিচ্ছি। যেমন এখানে আমাদের স্পিকার্স ক্লাব চলতেছে, আপনি আমাদের স্পিকার্স ক্লাবটাতে ভিজিট করে আসতে পারেন। ইভেন শিক্ষার্থীদের সাথেও চাইলে আপনি কথা বলতে পারেন, তারা যদিও জানে না যে এখন লাইভ চলতেছে, আপনি চাইলে হচ্ছে এখানে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। স্যার যদি একটু সংক্ষেপে একটু বলেন, যেমনটা আপনি আপনার বক্তব্যে ইতিমধ্যে বলে গিয়েছেন যে বর্তমান সময় আসলে এই যে শিক্ষার্থীদের বা শিক্ষার্থী ছাড়াও আমরা লক্ষ্য করেছি যে অনেকেই আগ্রহ থেকে আসেন যে আমি ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ভাষা, আমি এটাতে একটু দক্ষতা অর্জন করতে চাই। আসলে তাদের বিষয়ে আপনি কি বলবেন যে আসলে ইংলিশ শেখার প্রতি শেখার গুরুত্বটা নিয়ে একটু যদি বলেন। আসলে একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ স্টুডেন্টসরা বলতে চলে আসে যে স্যার আমরা আইএলটিএস করবো। আমাদের আসলে আইএলটিএস এর আগে অবশ্যই একটি স্পোকেন ইংলিশের কোর্স করা উচিত। আপনি দেশের বাইরে যান অথবা দেশেই থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনার একটা স্পোকেন ইংলিশের কোর্স কিন্তু করা উচিত। সেটা হচ্ছে ইংরেজি না জানলে এখন আসলে অনেক ক্ষেত্রে আপনি লজ্জা পাওয়ার একটা সিচুয়েশন চলে আসে। এই জন্য আপনি আইএলটিএস এর জন্য না, মেনলি নিজের জন্য হলেও কিন্তু আপনাকে একটা স্পোকেন ইংলিশের কোর্স আপনার করা উচিত। তো আমি সবাইকে বলবো যে আপনি বাইরে যান অথবা দেশে থাকেন, নিজের ইংলিশটাকে আর একটু ভালো করার জন্য আপনার অবশ্যই একটা স্পোকেন ইংলিশের কোর্স অন্তত করা উচিত। দেন হচ্ছে আপনি চাইলে আইএলটিএস এর কোর্সটা করতে পারেন। যারা হচ্ছে মেইনলি স্টুডেন্টসরাই মূলত হচ্ছে যারা বাইরে যাওয়ার প্ল্যান আছে তারাই কিন্তু আইএলটিএস এর কোর্সটা করে। তো সবাই চাইলে একবার আইএলটিএসটাও করে দেখতে পারেন। কখন কোন অপরচুনিটি আসে সেটা তো বলা যায় না। তো সেক্ষেত্রে একটা আইএলটিএস স্কোর থাকলে কিন্তু বাইরে যাওয়ার মানে যে কোনো দেশে কিন্তু অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকে। এটা হতে পারে ব্যাচেলার, এটা হতে পারে মাস্টার্স প্রোগ্রাম। আমরা কি স্যার স্পিকার্স ক্লাবে যেতে পারি? হ্যাঁ, শিওর চলে আসেন। আচ্ছা, আমরা আসলে যেতে যেতে একটু কথা বলবো স্যারের সাথে। স্যার যতটুকু আমাদেরকে জানালেন যে প্রতিষ্ঠানটি শুরু থেকেই, সূচনা লগ্ন থেকেই যখন আসলে প্রতিষ্ঠা করা হয়েছে এই প্রতিষ্ঠানটি, এবং বেশ ভালোভাবেই চলছে এবং সবার সাড়া পাচ্ছেন। এবং সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে খুব সুশৃঙ্খল ভাবেই আসলে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। আমরা মনে হয় ওই রুমে যাবো স্যার, স্পিকার্স ক্লাবে। আমাদের সাথে যারা লাইভে আছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন আসলে প্রতিটি ক্লাস শেষেই স্যার আমি একটু যোগ করতে চাই আপনার যে প্রতিটি ক্লাস শেষেই আসলে প্রতিদিন এরকম স্পিকার্স ক্লাস চলে। এবং এখান থেকে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা লাইভে আসার পূর্বে কথা বলেছিলাম যে তারা বলেছেন তাদের যে পূর্বের অবস্থা ছিল যে কোনো সেন্টেন্স মেকিং বা ইংলিশে কথা বলা বা ডায়াসের সবার সম্মুখে গিয়ে আসলে কথা বলা, তাদের যে ভয়ে যেটা ছিল এটা অনেকটা কেটে গিয়েছে এবং অনেকটা কাটে। আর
as well as how we I think we should follow our important অনেক ক্লাসরুমটাই একদম ফুলফিল, অনেকেই আছে। এবং আপনাদের যে জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গা থেকে, সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা এসেছেন ইতিমধ্যে, এবং তারা এভাবেই ক্লাস নিচ্ছে এবং খুবই ফ্রেন্ডলি আসলে যারা শিক্ষকরা আছেন তারা ফ্রেন্ডলি ক্লাস নিচ্ছে। আমরা আসলে চেষ্টা করবো শিক্ষার্থীদের সাথেও কথা বলার, এবং সবচাইতে ভালো লাগার যে বিষয়টি আমার শিক্ষার্থীরা যেমনটা বললো যে আসলে শিক্ষকরা যারা আছেন বা ইনস্ট্রাক্টর যারা আছেন তারা আসলে খুবই ফ্রেন্ডলি, তারা ক্লাসটা নেন এবং খুবই এনজয় করে তারা ক্লাসটা করতে পারে, এমনটাই বলেন এবং অনেকেই ইমপ্রুভ হয়েছে এখান থেকে। একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, আমরা একটু কথা বলতে চাইছিলাম, তাদের অনুভূতিটা একটু জানার দরকার স্যার, একটু জানলে স্যার। Excellent. We are very sorry to interrupt you, and we need some feedback. And we are on live, Facebook Live, so we need some feedback from you. And just একটা feedback দেবো আপনাদের কাছ থেকে। উনি নিবেন আর কি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। So এটার জন্য আবার আপনারা স্পিকিং স্টার্ট করবেন আমাদের এই ফিডব্যাকটার পরে, ঠিক আছে স্যার? তাইলে আমি কথা বলতে পারি? থ্যাংক ইউ স্যার। আমরা প্রথমে ওই পাশে একটু যাচ্ছি, একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আসলে আমরা লাইভে আছি এখন, আমরা স্যারের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং যথেষ্ট সুনাম কুড়িয়ে নিয়েছে ইতিমধ্যে পুরো এই প্রতিষ্ঠানটি এই সিলেটে। তো আপনি এখানে ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পর আসলে আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে বা প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু বলেন। আসলে সত্যি কথা বলতে আমি এর আগেও ছিলাম অন্য প্রতিষ্ঠানে কাজ করেছি বা পড়াশোনা করেছি, তো এখানে আসার পর সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে আমার, যে আমি দেখতেছি যে এখানে যে ক্লাস সিস্টেম বা রুলস এন্ড রেগুলেশন এটা খুবই ভালো। আর তাছাড়া স্যারের বিহেভিয়ার বা টিচিং যে মেথডটা এটা খুবই ভালো, এবং এখানে যে টিচার আছে অন্যরা তারাও খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি। তো মোটামুটি অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি, ইনশাল্লাহ ইফ যদি আমি এভাবে কন্টিনিউ করে যাই তো ভালো একটা করতে পারবো। অ্যান্ড আমিও এই প্রতিষ্ঠানকে আসলে থ্যাংক জানাই ব্যক্তিগতভাবে, কারণ স্যার আসলে খুব ভালো এবং তার যে সিস্টেম, পড়াশোনার সিস্টেম বা তার যে মেথড গুলো আছে এটা খুবই ভালো ফর দ্য স্টুডেন্ট। এখানে যারা আছে সবাই এই কথাই বলবে, কারণ তারা সবাই উপকৃত হচ্ছে এখানে ক্লাস করে এবং তারা খুব ভালো একটা ফিডব্যাক পাচ্ছে। আসলে ছোট্ট করে বলবেন আপনার আগের অবস্থা যেমনটা ছিল, এখানে আসার পরে অবস্থার উন্নতি হয়েছে কিনা? ডেফিনেটলি অনেকটা চেঞ্জ হয়েছে। আগে যেমন ছিলাম, তো এখন আমি দেখতে পাচ্ছি সিগনিফিকেন্টলি আমার চেঞ্জ হয়েছে। আমি এখন আগের চেয়ে খুব ভালো পারতেছি বা করতেছি। ইভেন যখন আমি মক দিচ্ছি বা কোনো টেস্ট দিচ্ছি তখন আমি আমার একটু ভালো ফিডব্যাক পাচ্ছি বা একটু ফলাফল পাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে স্পিকার্স ক্লাবে তেমন সময় নষ্ট করবো না, তবে আরো দুই একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। এখানে আছেন একজন ভাই, একটু কথা বলি আমরা। আমরা ইতিমধ্যে একজন ভাই বলেছেন যে অনেকটা উন্নতি হয়েছে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে এত প্রতিষ্ঠান সিলেট শহরে, এই প্রতিষ্ঠানটা আসলে বেছে নেওয়ার কারণটা কি? আসলে আগে সবচেয়ে বেশি প্রবলেম হতো আমার যেটা, যে আমি নার্ভাস ফিল করতাম সবার সামনে, ক্রাউডে বা কারো সামনে দাঁড়িয়ে থাকলে। আমি বাংলা বলেন আর ইংলিশ বলেন আমি কথাই বলতে পারতাম না। আর এখন স্যাররা যেভাবে আমাদের ট্রিটমেন্ট দেন, ওইভাবে মনে করেন যে এখানে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপের মাধ্যমে মনে করেন আমরা ওই নার্ভাসনেসটা কাজ করে না, এইটাই। আচ্ছা, তাইলে আপনি স্যাটিসফাই আছেন? ইয়েস, অবশ্যই। আচ্ছা, আমরা দুই একজন বোনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবেন আপনি? আমরা লাইভে আছি। আপনার পরিচয় দেবেন প্রথমে, কোথা থেকে আসছেন এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলবেন। আসলে আমি আসছি শ্রীমঙ্গল থেকে। এত দূর থেকে আসছেন? হ্যাঁ। মানে কবে ভর্তি হয়েছেন এখানে? আমি ভর্তি হয়েছি জানুয়ারির দিকে। আচ্ছা, তাহলে একটু বলুন প্রতিষ্ঠান সম্পর্কে।
আসলে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার একটা বান্ধবীর কাছ থেকে খবর পাই, তারপর হচ্ছে আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমার স্পিকিং এর অবস্থা ফার্স্টে খুব খারাপ ছিল, আমি সেন্টেন্স মেকিং করতে পারতাম না, বাট এখন হচ্ছে আমি ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারি এবং স্পিকিং একটা ভালো স্কোর অবশ্যই এক্সপেক্ট করি, এবং এতে স্যাররা অনেক হেল্প করছেন এবং আমি ডেইলি ক্লাব জয়েন করছি এবং ক্লাবের এনভায়রনমেন্টটা অনেক ভালো, এখানে ফেসিলিটিস। আমরা তো লাইভে আছি, অনেকেই আমাদের লাইভটা দেখবেন বৃহত্তর সিলেটের। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলবেন, একজন শিক্ষার্থী হিসেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন বা কি আহ্বান জানাবেন এই প্রতিষ্ঠানে আসার জন্য? অবশ্যই বলবো এখানে অনেক ধরনের কোর্স আছে, স্পোকেন, আইএলটিএস, একাডেমিক, জিটি, তারা যেন এখানে আসে এডমিট নেয় এবং এখানে অনেক ভালো একটা ফেসিলিটিস পাবে আশা করি। ওকে, থ্যাংক ইউ। আমরা আরো একজন বোনের সাথে একটু কথা বলবো। আমরা শুরু থেকে আমরা যখন লাইভে ছিলাম, আমরা এখনো আছি, আমরা যখন স্পিকার্স ক্লাবে আমরা প্রবেশ করি, আমরা দেখছিলাম যে আপনারা অনর্গল কথা বলছেন ইংলিশে। এমনটা কি আসলে নিশ্চয়ই এখানে আসার পর এটা আপনাদের ইমপ্রুভ হয়েছে? এমনটা তো আগে ছিল না। তো এই যে আপনাদের ইমপ্রুভটা, এই নিয়ে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি ফাতিহা আক্তার, আমি হচ্ছে হবিগঞ্জ থেকে আসছি। আমি ফার্স্ট টাইম হেকডাসে মানে কোর্স করছি। কোর্স করার পরে প্রায় 1 মাস আমার গ্যাপ গেছে। তো 1 মাস গ্যাপ যাওয়ার পরে আমার অনেকটা মানে ডাউন হয়ে গেছিল, যে আমি অনেক কিছু বুঝতাম না, সামনে এসে কথা বলতে পারতাম না, অনেক কিছু মানে অনেক ডাউন। তো এখানে আমি সন্ধান পাইছি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। তো আমি এখানে আসার পরে আমার সবগুলোই একটু ইমপ্রুভ হয়েছে, বাট বেশি ইমপ্রুভটা হচ্ছে আমার রাইটিংটা আমি আগে টাস্কই করতে পারতাম না, বাট এখন আমি পুরাটাই লিখতে পারি। আগে টাইপিং টাস্ক 1 মেনটেন করতে পারতাম না, এখন রাইটিং টাস্ক 1 আমি পুরাটাই সময়ের ভিতরে 15 মিনিটের মধ্যে লিখতে পারি। বা টাস্ক 2টা আমিও লিখতে পারতাম না, এখন আমি পুরাটাই লিখতে পারি, বাট আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে। ধন্যবাদ। আমরা স্যার একটু কথা বলবেন, স্যার। আসলে সবার প্রিয় একজন স্যার। আমরা যখন লাইভে আসার পূর্বে কয়েকজন স্টুডেন্টের সাথে আমাদের কথা হয়েছে যে খুবই একটা উদ্গ্রীব মন নিয়ে আসলে ক্লাসে স্পিকার্স ক্লাবে প্রবেশ করেন, যে স্যার ক্লাস নেবেন। তো আপনার প্রতি যে তাদের যে ভালোবাসা দেখলাম, আসলে আপনি তাদেরকে যে পড়াচ্ছেন বা দীর্ঘ সময় কাটাচ্ছেন, আপনার অনুভূতিটা যদি একটু বলেন স্যার। আমি অত্যন্ত প্লিজড এবং খুবই আনন্দিত হই যখন সবাই খুবই মনোযোগ সহকারে ক্লাবে জয়েন করে প্লাস সবকিছু শিখে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মনোযোগটাই আসল, এবং তারা শিখতে চায়, ইংরেজিতে ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে চায়, সেটা তাদেরকে অনেকটাই আগ্রহী করে তুলেছে এবং তারা অনেকেই কিন্তু আমাদের স্টুডেন্টরা সফলও হয়েছে। আমি তাদের সবসময় মোটিভেট করি এবং তাদের লেকিংস গুলো আমরা সবাই একটু তাদের দৌড়িয়ে দিয়ে সেই অনুযায়ী তাদেরকে প্র্যাকটিস করার কথা বলি, স্পিকার্স ক্লাবে জয়েন করার কথা বলি, টাং টুইস্টার প্র্যাকটিস করার কথা বলি, এবং প্রতিটা পার্টি খুবই ইম্পর্টেন্ট স্পিকিং এ একটা ভালো স্কোর আসার জন্য। আমরা বলি যে সবসময় নার্ভাস না থেকে কন্টিনিউয়াসলি কথা বলে যাওয়ার জন্য। একটা বিষয় স্যার, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস আমাদের প্রশ্ন করেন যে, বা বিভিন্ন সময় আমরা দেখি যে এই প্রশ্নটা সবাই মনে থাকে, এই প্রশ্নটা সবার মনে, যে স্যার জড়তা কিভাবে দূর করা যায়? আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু এখনো দেখা যায় ইংলিশে কথা বলতে গেলে জড়তা কাজ করে। জড়তা দূর করার জন্য আসলে কি টিপস দেবেন শিক্ষার্থী? জড়তা দূর করার জন্য প্রথমত বলবো আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস বা অনুশীলনের কোনো বিকল্প নেই। তার পাশাপাশি আপনাকে ডেইলি প্রতিদিন 5টি টাং টুইস্টার প্র্যাকটিস করা উচিত, কারণ আমরা কথা না বলার কারণে কিন্তু আমরা বিতস্ত বা প্লাস আমরা হতবিম্ব হয়ে যাই যে কি বলবো। আপনি বলেন, কথা বলেন, ভুল তো সবারই হবে, ইভেন ধর নেটিভ স্পিকারের সাথে তাদের সাথে আমার কথা হয়েছে, তাদের কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তার বলে কি আমি কি চুপ থাকবো? অবশ্যই না, আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে এবং এমন একজন স্পিকার পার্টনার খুঁজে বের করতে হবে যা সে যেন আপনার সাথে প্রতিদিন 20 থেকে 25 মিনিট প্র্যাকটিস করে, রেগুলারলি ফোনে হোক বা ফেস টু ফেস হোক, তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তো এই জন্য আপনাকে প্রনাউন্সিয়েশনের প্রতি একটু গুরুত্ব দিতে হবে, প্লাস বিভিন্ন টক শো পডকাস্ট আছে, প্লাস বিবিসি সিএনএন অনেক ইংলিশ চ্যানেলও কিন্তু আছে, সেগুলো একটু ফলো করলে আপনার সেই বুস্ট আপটা হবে যে আপনি স্পিকিং এ ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। থ্যাংক ইউ স্যার। লাইভ থেকে বিদায় নিব স্যার। তো যাবার আগে আবার আপনার সাথে একটু একটা শেষ যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যে এই প্রতিষ্ঠান তো আসলে সেবা দেওয়ার জন্যই করেছেন, এবং শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আপনি ইতিমধ্যে বলেছেন যে আপনি চান যে তারা ইংলিশে খুবই দক্ষ হোক এবং তারা যে স্বপ্ন নিয়ে এসে যে স্বপ্নটা পূরণ হোক। তো আপনি আসলে এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার স্বপ্নের কথা একটু বলবেন, যে আসলে ভবিষ্যতে আপনি এই প্রতিষ্ঠানকে কত দূর নিয়ে, প্রত্যেকের স্বপ্ন থাকে যে আসলে এই প্রতিষ্ঠান আপনার অনেক বড় হোক। তো আপনার স্বপ্নের কথা যদি সংক্ষেপে বলেন এই প্রতিষ্ঠান নিয়ে। আসলে স্বপ্ন তো মানুষের অনেক কিছুই থাকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে সিলেটে বা আমাদের প্রতিষ্ঠান আরো বিভিন্ন জায়গায় আমরা করব, বাট আমি চাচ্ছি যে একটা মানুষের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হোক, যেন সবাই এখানে এসে একটা বিশ্বাস নিয়ে আসতে পারে এবং তারা যেন
যে লক্ষ্যে আসে বা তাদের যে গোলটা থাকে যে যেন তারা সফলভাবে কমপ্লিট করে যেন এখান থেকে যেতে পারে। আমার উদ্দেশ্য এটাই যে যারা যারা এখানে আসে তাদেরকে যেন একটা ভালো সার্ভিস দেওয়া যায়, তাদেরকে যেন একটু ভালোভাবে শেখানো যায় এই। আর ফিউচারে চাই যে না ভালো কোনো কিছু করার, তো সবার তো একটা ড্রিম থাকে। যদিও আসলে সবকিছুতে সবসময় শেষ আহ্বানটা কি শিক্ষার্থীদের উদ্দেশ্যে? সবাইকে বলবো যে আপনারা আসেন, যে গাইড লাগবে বা আপনারা যেটাই চান, আশা করি যে আপনারা এখান থেকে ওই সাপোর্টটা পাবেন যেটা আপনাদের আসলে দরকার। যেমন গাইড দরকার, যেমন পরিবেশ দরকার, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওইভাবেই সাপোর্ট দিব, ওইভাবেই গাইড করব। আপনারা আসেন, ভিজিট করেন, ভিজিট করে দেখে যান আমাদের প্রতিষ্ঠানটা অন্তত একবার। থ্যাংক ইউ স্যার। আমরা ক্যাপশনে লিখে দিয়েছিলাম যে কেন আসবেন শাহ সুলতান আইএলটিএস একাডেমিতে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শিক্ষার্থীদের অনুভূতি নিলাম এবং সম্মানিত শিক্ষক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি ইতিমধ্যে। আমরা খুবই ফ্রেন্ডলি আসলে শিক্ষকরা। তো দর্শক, আমরা ক্লাসরুম আছে এখানে স্যার। আচ্ছা, আমরা আরো একটা ক্লাসরুম আছে এখানে, একটু ভিজিট করে আসি আমরা। সম্ভবত ক্লাস চলছে, টেস্ট শুরু হবে একটু পর। পরিবেশটা, আপনাদের যদি পরিবেশ নিয়ে একটু বলি, যে অনেক শিক্ষার্থীরা বিশেষ করে অভিভাবকদের একটা প্রশ্ন থাকে যে আমার সন্তানকে যে প্রতিষ্ঠানে পাঠাবো প্রতিষ্ঠানটির পরিবেশটা কেমন। আপনাদের নিঃসন্দেহে বলতে পারি যে প্রতিষ্ঠানটি বেশ চমৎকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক গুণ এগিয়ে আছে। খুব চমৎকার একটি পরিবেশে আসলে শিক্ষার্থীদের পড়ানো হয় এবং সবচাইতে ভালো লাগার যে বিষয়টি, সবচাইতে এটা ক্লাসরুম স্যার, এখানে ক্লাস হয় এবং প্রতিদিন তো স্যার সন্ধ্যা পর্যন্ত মনে হয়, বা কয়টা পর্যন্ত চলে? ইভিনিং ব্যাচ। ধন্যবাদ স্যার। তো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আমরা। এভাবে জানানোর চেষ্টা করি যে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো সেবা দিয়ে যাচ্ছে, এই ইংলিশ শেখার প্রতি যে আগ্রহ শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন এবং এখানে একজন স্যার আছেন, আমরা একটু স্যারের অনুভূতি নেওয়ার চেষ্টা করবো। স্যার, আমরা লাইভে আছি এবং আপনাকে মনে হয় ডিস্টার্ব করতেছি স্যার। আচ্ছা, একটু কথা বলবো স্যার আপনার সাথে। স্যার, আমরা এতক্ষণ শিক্ষার্থীদের সাথে কথা বললাম এবং প্রতিষ্ঠান সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, কারণ অনেকেই জানতে চান। আমরা যেমনটা জানিয়েছি এই প্রতিষ্ঠান সম্পর্কে, আপনি যদি এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলেন এবং কোন দায়িত্বে আছেন একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে লাইভে নেওয়ার জন্য। আমি প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। প্রতিষ্ঠান নিয়ে আসলে কি বলবো, আমি আসলে সবাইকে বলবো যে আপনারা এসে পরিবেশটা দেখে যান। পরিবেশটা অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা ব্রিটিশ কাউন্সিল প্লাস আইডিপি যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আমাদের মক টেস্ট রুম প্লাস আমরা ক্লাসরুমগুলো সাজানোর চেষ্টা করছি। এবং সামনের দিকে আমাদের আরও প্ল্যান আছে, আরও কিছু করব আমরা স্টুডেন্টসদের জন্য। আর আমাদের মেইন টার্গেটটা হচ্ছে দুর্বল যে স্টুডেন্টস, যারা একদম লাস্ট বেঞ্চে বসা থাকে এবং লজ্জায় কিছু বলে না, এবং দেখা গেছে একটা স্কোরে তারা আটকে গেছে, তাদের আর আপ হচ্ছে না, এই জন্য তারা দেখা গেছে কিছু রিনাউন্ড ইউনিভার্সিটিতে তারা পাচ্ছে না। এই স্টুডেন্ট নিয়ে আমরা একটু বেশি কাজ করি, বুঝতে পারছেন? সো এটাই আর কি। আমি সবাইকে ইনভাইট করবো যে আপনারা, ভর্তি তো অনেক দূরের ব্যাপার, আপনারা এসে পরিবেশটা দেখে যান, আপনারা ভিজিট করে যান। থ্যাংক ইউ। কেমন সাড়া পাচ্ছে স্যার এখন শুরু থেকে? আলহামদুলিল্লাহ, এজ এ বিগিনার হিসেবে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি এবং স্টুডেন্টস ফিডব্যাকও আমরা নিচ্ছি। তারা খুবই স্যাটিসফাইড আমাদের প্রতি এবং তারা চাচ্ছে যে তাদেরকে যেন আমরা আরো কিছু সুযোগ করে দেই, প্লাস আমরা আরো কিছু রুম বাড়াই। মানে আমাদের স্টুডেন্টস ফ্লো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর কি। সো সবই আসলে এখন আমরা চাচ্ছি আমাদের ফ্লোটা আরো বাড়ুক, আর আমাদের নিজেরা টিচিং যারা টিচার হিসেবে আছে তাদেরকে আমরা খুবই কোয়ালিফাইড টিচারদের নেওয়া হয় এখানে, তো তারা যেন 100% দিতে পারে এরকম তাদেরকেও আমরা ওই রকম এনভায়রনমেন্ট দিয়ে রাখছি। সো এটাই আর কি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা ম্যানেজিং ডিরেক্টর স্যারের সাথে একটু কথা বললাম। তো দর্শক, আমাদের চেষ্টা করি, আমরা আসলে জানানোর চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে যে প্রতিষ্ঠান সম্পর্কে বলছিলাম এতক্ষণ, শাহ সুলতান আইএলটিএস একাডেমি। আবারও জানিয়ে রাখি আপনাদের, এটি সিলেটের পূর্ব জিন্দাবাজার আরবি কমপ্লেক্সে 6 তলায় এটি শাহ সুলতান আইএলটিএস একাডেমি, যারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেক শিক্ষার্থীদের, বিশেষ করে যারা ইংলিশ শেখার প্রতি খুব বেশি আগ্রহী এবং ইংলিশ শেখার জন্য আসেন, যারা প্রবাসে যেতে আগ্রহী,
তাদেরকে ইংলিশে দক্ষ করার জন্য, দক্ষ করে তোলার জন্য এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে যাচ্ছে। এবং আমি যতটুকু এই প্রতিষ্ঠানে ঘুরে দেখলাম এবং ইতিমধ্যে আমরা যতটুকু কথা বলেছি, এখানে যারা প্রতিষ্ঠানে দায়িত্বশীল যারা আছেন এবং শিক্ষকরা যারা আছেন সবার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যে বিষয়গুলো বলেছেন, এবং আমি ক্যাপশনে দিয়েছিলাম আপনাদেরকে ইতিমধ্যে লিখে যে কেন আসবেন শাহ সুলতানস আইএলটিএস একাডেমিতে, কেন আসবেন এই প্রশ্নের উত্তরটা আপনার ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা। কারণ তাদের যে সার্ভিসটা এবং স্পেসিফিক্যালি যে বিষয়টা নজর কাড়ার মতো, যেটি হচ্ছে পরিবেশ, চমৎকার একটি পরিবেশে তারা এই আইএলটিএস পড়ানো বা স্পোকেন পুরো কার্যক্রম চালিয়ে যাচ্ছে, চমৎকার একটি পরিবেশ। এবং আরো মজার যে বিষয়টি এবং ভালো লাগার বিষয়টি হচ্ছে এখানে যারা ইনস্ট্রাক্টর আছেন বা টিচিং দিচ্ছেন যারা, তারা আসলে বেশ ফ্রেন্ডলি এবং সব স্টুডেন্ট যারা আছে তারা খুবই স্যাটিসফাই। এবং বিশেষ করে আরো একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে স্পিকার্স ক্লাব, তারা আসলে ক্লাসের পর স্পিকার্স ক্লাব যারা দুর্বল স্টুডেন্ট সবাই আসলে অ্যাটেন্ড করতে পারেন। এবং দেখা যায় যে আমাদের স্টুডেন্ট জানিয়েছেন যে কয়েকজনের সাথে কথা বলেছি ইতিমধ্যে, যে তারা বললো যে আমার পূর্বে যে অবস্থা ছিল, আমি কথা বলতে পারতাম না বা জড়তা ছিল বা ভয় ছিল, আমি অনেকেই বলছে বাংলায় কথা বলতে পারতাম না, ইংলিশে কথা বলতে গেলে খুব বেশি একটা ভয় ছিল, কিন্তু দেখা যাচ্ছে তারা অনার্স মাস্টার্স কিংবা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসে ভর্তি হয়েছে। এখন তারা পূর্বের অবস্থা থেকে একটু ইমপ্রুভ হয়েছে তাদের, এবং তারা কথা বলতে পারে এবং এর জন্য তারা খুবই স্যাটিসফাই এই প্রতিষ্ঠানের প্রতি। সুতরাং আমরা আহ্বান জানাবো আপনাদের প্রতি, যারা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে দেখেছেন হবিগঞ্জ, শ্রীমঙ্গল সহ আরো কয়েকটি জায়গা থেকে দূর থেকে আসলে তারা স্টুডেন্টরা এখানে এসে ভর্তি হচ্ছেন। সুতরাং বিভিন্ন জায়গায় যারা লাইভটি দেখবেন আপনারা নিঃসন্দেহে এসে ভর্তি হতে পারেন শাহ সুলতানস আইএলটিএস একাডেমিতে। যতটুকু আমরা তাদের সার্ভিস সম্পর্কে জানতে পেরেছি, তারা খুবই চমৎকার সার্ভিস দিয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো লাইভে।